আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি মায়াময়, কি দয়াময়, কি মায়াময়, কি দয়াময়, নামেতে তোমার মধু আছে। ওয়ানাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فنشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب إلى آخر الآية. وقال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق مسلم على مسلم ست إذا لقيت فسلم عليه وإذا دعاك فعجبه إذا استنصحك فانصحه وإذا عطش فحمد الله فسمته وإذا مريض فعده وإذا مات فتبعه. عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من قراءة أم القرآن رفع صوته وقال آمين إلى آخر الحديث. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান এবং সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মুসলিম জাতির এই ক্লান্তিময় লগ্নে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যখন মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, এমনকি বাতিলের কারাগারে আবদ্ধ এমনই এক ক্লান্তিময় লগ্নে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় কাজকর্ম ফেলে রেখে
আমাদিগকে এই অল্প সংখ্যক মানুষকে এই জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দিশারি মা আমিনার নয়নের টুকরা কলিজার পুতুলি, মহা বিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা, সেই মহামানবের উপর দুরূদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর আমাদের জন্য এই দুনিয়াবী জীবনে চলাফেরা করার জন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআন এবং সহিহ হাদিস এই দুইখানা কিতাব আমাদের জন্য রেখে গিয়েছেন, যাতে করে আমরা পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ হাদিসের উপর আমল করে আমরা এই দুনিয়াবী জীবন পার করতে পারি। সেজন্যই তো মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের দিন ঘোষণা দিয়ে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিস সঠিকভাবে আঁকড়ে ধরবে। সে দুটি জিনিস কি? একটি হলো কুরআন এবং একটি হলো সুন্নাহ হাদিস। অর্থাৎ দুনিয়াবী জীবনে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসকে দুটিকে সামনে রেখে আমাদেরকে এই দুনিয়াবী জীবন পার করতে হবে, যদি আমরা সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চাই। তাহলে যদি আমরা জান্নাত লাভ করতে চাই, তাহলে আমাদের জন্য এই দুনিয়াবী জীবনে দুটি জিনিসকে সামনে রাখতে হবে। একটি হলো আল্লাহর বাণী পবিত্র কুরআন এবং একটি হলো আল্লাহর বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চক্র, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেটা হলো হাদিস। দেখুন, আজকে প্রকৃত ইসলামটাকে আজকে আমরা বোঝার চেষ্টা করছি না। প্রকৃত ইসলামের সঠিক রূপ, বাস্তব প্রেক্ষাপট আজকে আমরা বোঝার চেষ্টা করছি না। আসলে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বর্ণযুগ কেমন ছিল, আর আমাদের আজকে এই সমাজ আমরা কেমন করে ফেলেছি, এটা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর আমাদের আদর্শের দিকে তাকালে আমরা নিজেরাই বুঝতে পারি। আমাদের নিজেরাই আমরা বুঝতে পারি আসলে আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আদর্শিত হয়ে রয়েছি কিনা। দেখুন তো, আজকে আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন আদর্শ আমরা ধরে রাখতে পারছি কিনা, আজকে আমাদের ভিতরে সেই আদর্শ চলমান রয়েছে কিনা, নাকি আমরা আজকে আমাদের নিজেদের আদর্শে নিজেরা আদর্শিত হচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। আমাদের জন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে, সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই মুহাম্মাদীদের জন্য, আমাদের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে উত্তম আদর্শ নিহিত রয়েছে, এই আদর্শগুলো আমাদের জীবনে প্রেক্ষাপটে, আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সেই আদর্শগুলো খুঁজে বের করতে হবে হাদিসের ভিতর থেকে। দেখি তো আজকে আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে পারছি কিনা। দেখুন, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের ভিতরে আসছে হাদিসটি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق مسلم على مسلم ست। এক মুসলিম ভাইয়ের উপর অপর মুসলিম ভাইয়ের 6টি হক রয়েছে। হাক্কু মুসলিমি আলা মুসলিমি সিত্তুন, এক মুসলিম ভাইয়ের উপর অপর মুসলিম ভাইয়ের 6টি হক রয়েছে। ইযা লাকিতু ফাসাল্লিম আলাইহি ওয়া ইযা দাআকা ফাআজিবহু ইযা ইস্তানসাহাকা ফানসাহু ওয়া ইযা আতাশা ফাহামিদাল্লাহি ফাসাম্মিতহু ওয়া ইযা মারিযা ফাউদহু ওয়া ইযা মাতা ফাতবাউহু। পরবর্তীতে 6টি বর্ণনা আপনাদের সামনে দিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক, ইযা লাকিতু ফাসাল্লিম আলাইহি, যখন কারোর সাথে দেখা হবে সাক্ষাতের পূর্বে সালাম দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুসলিম ভাইয়ের উপর অপর মুসলিম ভাইয়ের 6টি হক রয়েছে। তার মধ্যে প্রথম, ইযা লাকিতু ফাসাল্লিম আলাইহি, যখন এক মুসলিম ভাইয়ের সাথে অপর মুসলিম ভাইয়ের দেখা হবে তখন সাক্ষাতের পূর্বে সালাম দিতে হবে। এটা হচ্ছে হক, আপনার উপর আমার হক। দেখি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে আর কোন হাদিস বর্ণিত হয়েছে কি? সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 2 নম্বর পর্বের ভিতরে
24-25 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসগুলো আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এক জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন কাজটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুল ইসলামি খায়র ও আইয়ুল ইসলামু খায়র ক্বালা তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা হোক আর অপরিচিত হোক সকলকে সালাম প্রদান করবে। এটা হচ্ছে ইসলামের সবচাইতে ভালো কাজ। তাহলে আমরা দুইটা হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে এক মুসলিম ভাইয়ের উপর অপর মুসলিম ভাইয়ের যে 6টি হক রয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে কারোর সাথে দেখা হলে সাক্ষাতের পূর্বে সালাম দিতে হবে। আর সহিহ বুখারীর এই প্রথম নম্বর খণ্ডের 24 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর পর্বের ভিতরে যে হাদিসটা আসছে, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আইয়ুল ইসলামি খায়র, জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের সবচাইতে ভালো কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা হোক অপরিচিত হোক সকলকে সালাম প্রদান করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা সালাম দিতে লজ্জাবোধ করি। আজকে আমরা সালাম দিতে লজ্জাবোধ করি, নিজের ভাইকে সালাম দিতে লজ্জাবোধ করি, নিজের পিতাকে সালাম দিতে লজ্জাবোধ করি, নিজের পিতা তার সন্তানকে সালাম দিতে আজকে আমরা লজ্জাবোধ করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে ইসলামের সবচাইতে ভালো কাজ হচ্ছে কাউকে খাদ্য খাওয়ানো এবং সালাম দেওয়া। কিন্তু আজকে আমরা এই ভালো কাজগুলো, এই উত্তম কাজগুলো করতে গিয়ে আজকে আমরা লজ্জাবোধ করি। কিন্তু আমাদেরকে এটা করা উচিত হবে নাকি আমাদেরকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে গ্রহণ করতে হবে? দেখুন, আজকে হয়তো একটি ফকির, একটি মিসকিন আপনার বাড়িতে এসে খাদ্য চাইছে, আপনি তাকে সর্বদা বাহির করে দেওয়ার জন্য পাগল হয়ে যান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইসলামের সবচাইতে ভালো কাজ হচ্ছে কাউকে খাদ্য খাওয়ানো এবং সালাম প্রদান করা। কিন্তু এই দুইটি কাজ থেকে আজকে আমরা পিছিয়ে রয়েছি। এই দুইটি কাজ থেকেই আজকে আমরা পিছিয়ে রয়েছি। কিন্তু রাসূলের আদর্শকে একবারও গ্রহণ করার চেষ্টা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুসলিম ভাইয়ের উপর আবার মুসলিম ভাইয়ের 6টি হক রয়েছে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে, প্রথম নম্বরটি হচ্ছে কারোর সাথে দেখা হলে সাক্ষাতের পূর্বে সালাম দিবে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে কেউ যদি আমন্ত্রণ করে, দাওয়াত দেয়, তাহলে সে দাওয়াত কবুল করতে হবে। এটা হচ্ছে হক, এক মুসলিম ভাইয়ের উপর মুসলিম ভাইয়ের হক। কেউ যদি দাওয়াত দেয়, আমন্ত্রণ করে, তাহলে তো কবুল করতে হবে। 3, কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা ইয়ারহামুকাল্লাহ বলবো কিভাবে? যে ব্যক্তি হাসি দিচ্ছে সে তো আলহামদুলিল্লাহ বলে না, তাহলে আমরা ইয়ারহামুকাল্লাহ কিভাবে বলবো? এটা আপনার হক, আপনি মুসলিম, আপনার উপর হক এটা যে আপনি যখন হেক্সি দিবেন, হেক্সি উঠবে আপনার, তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আর যে ভাই আলহামদুলিল্লাহ শুনবে তার জবাবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। এটা হচ্ছে হক। তারপরে 4, কেউ যদি অসুস্থ হয় তাহলে তার কাছে গিয়ে খবর নিবে। কেউ যদি আপনার একটি ভাই অসুস্থ, দিনী ভাই অসুস্থ, আপনার প্রতিবেশী ভাই অসুস্থ, সে যদি অসুস্থ হয় তাহলে আপনি তার কাছে গিয়ে খবর নেবেন। এটা আপনার হক, ওই মুসলিম ভাইয়ের উপর আপনার হক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আপনাকে। কেউ যদি পরামর্শ চায় তাহলে সৎ পরামর্শ দিতে হবে। কোনো ভাই যদি আপনার কাছে পরামর্শ চায় তাহলে আপনাকে সৎ পরামর্শ দিতে হবে। দেখুন, একজন ভাই আমার কাছে জিজ্ঞাসা করলো যে নওদাপাড়া যাওয়ার রাস্তাটা কোন দিকে, কিন্তু রাস্তাটা কিন্তু বাম দিকে, কিন্তু আপনি দেখিয়ে দিলেন ডান দিকে। তাহলে এটা কি আপনার উপর হক হলো? আমরা কিন্তু অনেকেই শয়তানি করে এই কাজগুলো করে থাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মুসলিম ভাইয়ের উপর মুসলিম ভাইয়ের 6টি হক রয়েছে, তার ভিতরে একটি হলো কেউ যদি পরামর্শ চায় তাহলে তাকে সৎ পরামর্শ দিতে হবে। দেখুন, শুধুমাত্র রাস্তার বিষয়টি নাই, যে বিষয়ই হোক না কেন, যখনই আপনার কাছ থেকে কোনো ভাই পরামর্শ চাইবে তখন আপনাকে সৎ পরামর্শ দিতে হবে। এটা দিতে আপনি বাধ্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হক, এক মুসলিম ভাইয়ের উপর অপর মুসলিম ভাইয়ের এটি হচ্ছে হক। এই হক আপনাকে আদায় করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কিন্তু আজকে আমরা সর্বদা একজন ভাইকে বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য পাগল হয়ে যাই। একজন মুসলিম ভাইকে আজকে আমরা সর্বদা তাকে বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য আজকে আমরা পাগল হয়ে যাই। কিন্তু আমাদের কি উচিত? আমাদেরকে তাকে সৎ পরামর্শ দিতে হবে, এটা আমাদেরকে উচিত। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর যে বললেন যে হক যেটা সর্বশেষ, সে যদি ইন্তেকাল করে তাহলে তার জানাজা নামাজে অংশগ্রহণ করবে। দেখা যায় আজকের সমাজে এমনও ব্যক্তি রয়েছে যে নিজের পিতা মারা গেলে নিজের সন্তান পিতার জানাজায় উপস্থিত হয় না। এমনও ব্যক্তি আজকে আমাদের সমাজে দেখা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলিম ভাইয়ের কথা বলা হয়েছে, আর পিতা সন্তানের কথা তো আলাদা, ওরা তো রক্তের সম্পর্ক। কিন্তু রক্তের সম্পর্ক হয়েও অনেকে আছে যে নিজের পিতার জানাজায় উপস্থিত হয় না। হয়তো জমি জায়গা নিয়ে গন্ডগোল রয়েছে, হয়তো জমি জায়গা নিয়ে সমস্যা থাকতে পারে, তাই বলে আপনার এই হক থেকে কি আপনি বিরত হবেন?
দেখুন, শুধুমাত্র এই বিষয়গুলো নয়, আমাদেরকে সার্বিক বিষয়ে রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদেরকে শক্তভাবে ধরে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিদায় হজ্জের ভাষণের দিন আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন যে তার আদর্শকে শক্তভাবে, কুরআন এবং সহিহ হাদিসকে শক্তভাবে গ্রহণ করতে হবে আমাদেরকে। দেখুন, শুধুমাত্র এই 6টি হক নয়, আরো বিস্তারিত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি রাসূলের আদর্শ আর আমাদের আদর্শ কি এক। রাসূলের আদর্শ আর আমাদের আদর্শকে আজকে একভাবে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আদর্শ ছিল আর আমরা আজকে কি আদর্শে আদর্শিত হচ্ছি দেখি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, মুসলিম, মিশকাতের 90 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের জন্য নির্দেশ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের জন্য নির্দেশ দাও। তাদের বয়স যখন 10 বছর হবে তখন তাদেরকে সালাত যদি আদায় না করে তাহলে তাদেরকে প্রয়োজনে প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও। কিন্তু কয়জন পিতামাতার আপনারা আছেন যে 10 বছর বয়স পার হয়ে গেছে আপনার সন্তানের, কিন্তু এখনো পর্যন্ত আপনি সালাতে নিয়ে আসেন না? 10 বছর বয়স পার হয়ে গেছে আপনার সন্তানের, কিন্তু আপনার সন্তানকে একদিনের জন্য মসজিদে সালাত আদায় করতে নিয়ে আসেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন যে 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে সালাত শিক্ষা দিতে হবে। যখন তাদের বয়স যখন 10 বছর বয়সে পদার্পণ করবে তখন তাদেরকে সালাত যদি আদায় না করে তাহলে তাদেরকে প্রয়োজনে প্রহার করতে হবে এবং তাদের বিছানা পৃথক করে দিতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে পিতা সালাত আদায় করে, সন্তান রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, সন্তান সালাত আদায় করে, পিতা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, কিন্তু কেউ কাউকে কিছু বলে না। কেমন একটা পরিবেশ হয়ে গেছে আজকে আমাদেরকে। আমরা কি পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে ফিরিয়ে আনতে? আমরা কি পারি না মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে গ্রহণ করতে? অবশ্যই, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই পারি। সেজন্য তো ডক্টর আল্লামা ইকবাল পাকিস্তান লাহোর কলেজে যখন তিনি পড়াশোনা করছিলেন গোটা বিশ্বকে তিনি কবিতা দ্বারা নিবহিত করে দিয়েছিলেন। সেদিন তিনি কবিতা লিখছেন, সারা জাহাঁ সে আচ্ছা হাই হামারা হিন্দুস্তান হাই বুলবুল হি উসকি গুলিস্তা হামারা। সেদিন তিনি ছাত্রদের উদ্দেশ্য করে তিনি কবিতা লিখেছিলেন, শুধু উপমহাদেশ নয়, আমরা হলাম উপমহাদেশের মধ্যে বুলবুলি, আমরা উপমহাদেশের ফুলের বাগানে বাস করতেছি। এ কথা বলার পরে তার চেতনা পূর্ণ হয়নি। যেদিন তিনি লাহোর কলেজ থেকে বিদায় নিচ্ছেন সেদিন ছাত্রদের উদ্দেশ্য করে তিনি কবিতা লিখছেন, শুধু উপমহাদেশ নয়, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওয়াতান হে সারা জাহাঁ হামারা। চীন শাসন করেছি, আরব শাসন করেছি, উপমহাদেশ শাসন করেছি, বিশ্বব্যাপী শাসন করেছি। তোমাদের আজকে কি হলো যে তোমরা ঘরে বসে আছো? এই চেতনা উদ্ধার করে সেদিন তিনি ভারত উপমহাদেশকে ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু আমরা সেই ইংরেজদের আদর্শ আজও ভুলতে পারি নাই। কিন্তু আমরা সেই ইংরেজদের রেখে যাওয়া আদর্শ আজও ভুলতে পারি নাই। আমাদেরকে রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। দুনিয়ার যাবতীয় আদর্শ ত্যাগ করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। আবারও বলতে শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 মুদমিনুল খামরে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার উপরে জান্নাত হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, আর এই অপবিত্র দেহ জান্নাতে প্রবেশ করবে না। কত বড় কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি বুঝতে পেরেছেন কি? 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। সারা জীবন সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা খেয়ে জান্নাত লাভ করার আশা করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে দিয়েছেন যে নিষেধাজ্ঞ দ্রব্য পানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম। আজকে যুব সমাজ ধ্বংসের একটি বড় মাধ্যম হচ্ছে বিড়ি, সিগারেট। বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা আজকে যুব সমাজকে ধ্বংসের অতল তলে তলিয়ে দিচ্ছে। পিতার সামনে সন্তান সিগারেট পান করে, পিতার সামনে সন্তান বিড়ি সিগারেট এগুলো খায়, আবার সন্তানের সামনে নিজের পিতা বিড়ি পান করে, বিড়ি সিগারেট এগুলা নিজের পিতা তার সন্তানের কাছ থেকে ধরিয়ে নেয়। একবার লজ্জা করে না? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হারাম। সারা জীবন মসজিদে সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা খেয়ে জান্নাত লাভ করার আশা করিয়েন না। আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে দিয়েছেন জান্নাত হারাম।
আজই মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তওবা করে বের হতে হবে। যারা বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা এই অপবিত্র বস্তুগুলো খান, আজই মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তওবা করে বের হতে হবে যদি সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চান। নইলে এই মসজিদে সালাত আদায় করে কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হারাম, কিন্তু আজকে আপনি বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা খেয়ে জান্নাত লাভ করার আশা করছেন। কি আশ্চর্য হিসাব আজকে আমাদের। আজকে বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা আজকে যারা দোকানে বিক্রি করছি তারা আগেই সাবধান হওয়া আমাদের প্রয়োজন। কারণ আজকে আপনি তাদেরকে ধ্বংসের অতল তলে তলিয়ে দেওয়ার জন্য সাবধান হচ্ছেন। আজই দোকান থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে যদি সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চান। যদি সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চান তাহলে আজই দোকান থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে, কারণ আপনি যুব সমাজকে ধ্বংসের অতল তলে তলিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করছেন। এজন্য আপনাকে আগে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, কথাগুলো বললাম আস্তে, কিন্তু কথাগুলোর মর্মর্থ কিন্তু অনেক। জান্নাত হারাম, আপনি বুঝতে পেরেছেন কি কত বড় কথা? কিন্তু আপনি আজও ছাড়তে পারছেন না। জানি না কবে মারা যাব, কেন আজকে আমরা ছাড়তে পারছি না, জানি না এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা, কিন্তু কেন আজকে আমরা ছেড়ে দেওয়ার নিয়ত করছি না, কেন আজকে আমরা ছেড়ে দিতে পারছি না? এগুলো আমাদের নিজেদের দুর্বলতা, এটা এগুলো ইমানের দুর্বলতা। আমাদের ইমানকে মজবুত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে দ্বিতীয় নম্বরটি হচ্ছে ওয়াল আক্কে, পিতামাতার নাফরমানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম। পিতামাতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাদের খেদমত করতে হবে, তাদের সেবা করতে হবে, তাদের কথা মতো চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার নাফরমানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা বৃদ্ধাশ্রম বানিয়ে ফেলেছি। আজকে আমরা বৃদ্ধাশ্রম বানিয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার নাফরমানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম, আর আজকে আমরা বৃদ্ধাশ্রম বানিয়ে ফেলেছি। আবার রাসূলের উম্মত বলে পরিচয় দেওয়ার চেষ্টা করি। দেখুন, পিতামাতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাদের খেদমত করতে হবে, তাদের সেবা করতে হবে, তাদের কথা মতো চলতে হবে, নইলে জান্নাত হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে তৃতীয় নম্বরটি হচ্ছে দাইয়ুস। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী ইউকিররু ফি আহলিল কুবুস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে জান্নাত হারাম। এবার আপনি কোথায় যাবেন? ওই যে মেয়েটা আজকে রাস্তায় নগ্ন হয়ে হেঁটে বেড়াচ্ছে, ওই যে মেয়েটা আজকে বুকে পিঠে উন্না না দিয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, ওটা কার মেয়ে? ওটা কার বোন? ওটা তো আপনারই বোন, ওটা তো আপনারই মেয়ে। কিন্তু আল্লাহ রাসূল আপনাকে লক্ষ্য করে বলেছেন জান্নাত হারাম, কিন্তু আজকে আপনি আপনার মেয়েকে বুকে পিঠে উন্না না দিয়ে রাস্তায় হেঁটে চলাফেরা করতে দেখছেন, কিন্তু কিছুই বলেন না। আপনার দেহে কি পুঁজ হয়ে গেছে সব? একটু কি রক্ত নাই? কিন্তু কিছু বলেন না কেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হারাম, কিন্তু একবার বোঝার চেষ্টা করেন না আপনি? আজকেই মসজিদ থেকে বের হয়ে গিয়ে বাড়িতে 100% পর্দা চালু করতে হবে। আজই পরিবারে 100% পর্দা চালু করার নিয়তে মসজিদ থেকে বের হতে হবে। রাস্তা দিয়ে যে সমস্ত নগ্ন মেয়ে ছেলে হেঁটে বেড়ায়, ওগুলো কার মেয়ে? ওগুলো কার বোন? ওগুলো তো আপনারই মেয়ে, ওগুলো তো আপনারই বোন। আপনি কিছু বলতে পারেন না? চোখটা একটু নিচু হয় না দেখে? আজকে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে বাস্তবতা কতটা উল্টে গেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে বাস্তব আদর্শ কতটুকু উল্টে গেছে। সহিহ বুখারী 2840 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারহু বাতারান, যে ব্যক্তি অহংকার বশত পুরুষ ছেলেটার কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। কিন্তু দুঃখজনক এগুলো সত্য যে আজকে যদি 100 জন রাস্তা দিয়ে চলাফেরা করে তাহলে তার ভিতরে 90 জন পুরুষ ছেলের কাপড় আজকে টাকনুর নিচে ঝুলে থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলেদের কাপড় যেন টাকনুর উপরে থাকে আর মেয়েদের কাপড় যেন টাকনুর নিচে থাকে। কিন্তু সমাজের মানুষ উল্টে আজকে আমরা এমন হয়ে গেছি, আজকে ছেলেদের কাপড় টাকনুর নিচে নেমে গেছে আর মেয়েদের কাপড় আজকে টাকনুর উপরে উঠে গেছে। আমার মনে হয় এদের পিতামাতা বেঁচে নাই। পিতামাতা বেঁচে থাকলে এগুলো করার কিভাবে সাহস পায়? কিভাবে তারা এগুলো করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলেদের কাপড় যতদূর পর্যন্ত টাকনুর নিচে ঝুলে থাকবে ততদূর পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। কিন্তু আপনার কাপড়টা সর্বদা টাকনুর নিচে ঝুলে থাকে। একবারও আপনি ভাবার চেষ্টা করেন না যে ওইখানে যদি আজকে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ তেজ বেশি, তাহলে সেই আগুনে যদি পুড়ে তাহলে কি হবে আপনি বুঝতে পেরেছেন তো? আজই আমাদেরকে শুধুমাত্র সালাতে এসে কাপড়টা টাকনুর উপরে উঠালে চলবে না। শুধুমাত্র সালাতে এসে কাপড়টা টাকনুর উপরে উঠালে চলবে না। সার্বিক সর্ব অবস্থায় আমাদের ছেলেদের কাপড় টাকনুর উপরে রাখতে হবে এবং মেয়েদের কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়তে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ একেবারে উল্টে গেছি। রাসূলের আদর্শ একেবারে উল্টে ফেলেছি আমরা। দেখুন তো রাসূলের আদর্শ আর আমাদের আদর্শ কিভাবে আজকে উল্টে যাচ্ছেন। কিন্তু এটা কি আমাদের উচিত?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, সহিহ বুখারী, মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিসে আমাদেরকে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা। 7 বছর বয়সে তোমাদেরকে সন্তানদেরকে সালাত শিক্ষা দিতে হবে, যে বিষয়টি বলছিলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য যে যখন একটি 7 বছর বয়সের ছেলে যখন মসজিদে সালাত আদায় করার জন্য আসে, সে যদি মসজিদে এসে একটু কথা বলেছে, তাহলে আমরা তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য পাগল হয়ে যাই। যদি 7 বছর বয়সে ওই বাচ্চাটা মসজিদে সালাত আদায় করার জন্য আসে, সে যদি একটু কথা বলেছে আজকে মসজিদে এসে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে সালাত শিক্ষা দাও, আর আজকে আমরা 7 বছর 10 বছর বয়সে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য পাগল হয়ে যাই। তাহলে রাসূলের আদর্শ আর আমাদের আদর্শ কিভাবে উল্টে যাচ্ছে আপনারা নিজেরাই বিশ্লেষণ করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সন্তান যখন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবুহু ইউহাবিযানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি কামাসালিল বাহিমাতি তুনতাজুল বাহিমাতা হাল তারা ফিহা জাদআ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি নাসারা বানায়, মাতা পিতাই তাকে অগ্নি পূজক বানায়। উক্ত হাদিসের মাধ্যমে যেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি সেটা হলো একজন পিতামাতাই পারে তার সন্তানকে জান্নাতের দিকে ঠেলে দিতে, একজন পিতামাতাই পারে তার সন্তানকে জাহান্নামের পথে ঠেলে দিতে, একজন পিতামাতাই পারে তার সন্তানকে জান্নাতের দিকে ঠেলে দিতে, একজন পিতামাতাই পারে তার সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিতে, একজন পিতামাতাই পারে তার সন্তানের মাধ্যমে নিজেকে জান্নাত কিনে দিতে, একজন পিতামাতাই পারে তার সন্তানের মাধ্যমে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিতে। দেখুন, আজকে আমাদেরকে নিজেরা রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে এবং আমাদের সোনামণিদেরকে আমাদের নিজেদেরকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে এবং সেই আদর্শ বাস্তব প্রেক্ষাপটে আমাদেরকে ক্ষণে ক্ষণে পালন করতে হবে। যদি আমরা রাসূলের উম্মত বলে যদি সেই কঠিন কিয়ামতের দিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে চাই, তাহলে এই আদর্শগুলো আমাদেরকে অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। শুধুমাত্র বাস্তব প্রেক্ষাপট নয়, আজকে রাসূলের সালাত আর আমাদের সালাতের ভিতরেও আজকে ভেজাল ঢুকে গেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামাজ আর আমাদের সালাতের ভিতরে আজকে ভেজাল ঢুকে গেছে। কিভাবে? আজকে আমরা বিভিন্ন নামে বিভিন্ন দলের নামে নিজেদেরকে পরিচয় দিয়ে আমাদের সালাতগুলোকে আজকে আমরা পার্থক্য করে ফেলছি। শুধুমাত্র সার্বিক বিষয়ে নয়, শুধুমাত্র বৈষয়িক জীবনে নয়, আমাদের ইবাদতের ভিতরেও আজকে আমরা রাসূলের ইবাদতকে লঙ্ঘন করে আজকে আমরা নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, নিজের ইমামকে টিকিয়ে রাখার জন্য আজকে আমরা সালাত আদায় করছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আমাদেরকে অনুরূপ ঠিক সেইভাবে সালাত আদায় করতে হবে। কিন্তু আজকে আমরা বিভিন্ন দলের নামে পরিচয় দিয়ে আমাদের সালাতগুলোকে আজকে আমরা পার্থক্য করে ফেলছি। কেউ বলি ফিলতলি, কেউ বলি আটরশি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দিদিয়া, কেউ বলি নকশাবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কেউ বলি শরীয়ত, কেউ বলি মারিফত, কেউ বলি হাকিকত, কেউ বলি তরিকত। কি বলছি না? অবশ্যই কিন্তু আমরা এই নামগুলোতে পরিচয় দিচ্ছি। কেউ বলি হানাফি, কেউ বলি মালিকি, কেউ বলি হাম্বলি, কেউ বলি শাফি, কেউ বলি শিয়া, কেউ বলি খারেজি, কেউ বলি জাহমিয়া, কেউ বলি মুতাজিলা, কেউ বলি মুজাশশিবা, কেউ বলি চরমনাই ইত্যাদি নামে আজকে আমরা পরিচয় দিচ্ছি। কিন্তু কেউ একবারও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচয় দেওয়ার চেষ্টা করি না। আমরা বিভিন্ন নামে পরিচয় দিচ্ছি, বিভিন্ন দলের নামে পরিচয় দিচ্ছি, বিভিন্ন ইমামের নামে পরিচয় দিচ্ছি, কিন্তু একবারও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পরিচয় দেওয়ার চেষ্টা করি না, যে নামে আমাদেরকে পরিচয় দেওয়া উচিত। বরং যখনই আমি মুহাম্মাদি বলে পরিচয় দিই, যখনই আমি সালাফি বলে পরিচয় দিই, তখন আমারই এক দিনী ভাই তখন আমাকে লামাঝহাবি বলে কটাক্ষ করে, আমাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করে। কিন্তু কেন? আমি মুহাম্মাদি বলে পরিচয় দিচ্ছি আর আপনি একজন ব্যক্তির নামে পরিচয় দিচ্ছেন। আমি মুহাম্মাদি নামে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করছি আর আপনি একজন ইমামের নামে নামকরণ করছেন। তাহলে কারটা বেশি মজবুত হবে? আপনি নিজে গ্রহণ করুন তো। আমি আজকে মুহাম্মাদি নামে পরিচয় দিচ্ছি, আমি আজকে সালাফি নামে পরিচয় দিচ্ছি, আমি আজকে আহলুল হাদিস নামে পরিচয় দিচ্ছি, কিন্তু আপনি যে একজন ব্যক্তির নামে পরিচয় দিচ্ছেন, তাহলে আপনার আদর্শ আর আমার আদর্শ কিভাবে দুই রকম হবে না? আপনি ভাবলেন কিভাবে? অবশ্যই আমি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে শক্তভাবে গ্রহণ করব। আর আপনি গ্রহণ করছেন একজন ব্যক্তির কথায়, তাহলে তো আপনার ভিতরে আর আমার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকবেই। কিন্তু আমরা কেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে গ্রহণ করার চেষ্টা করি না? দেখুন তো, বেশিরভাগে পরিচালিত রয়েছে 4টা মাযহাব আমাদের সমাজে, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি।
এই 4টা মাযহাব আমাদের সমাজে পরিচালিত রয়েছে, কিন্তু এই মাযহাবের ভিত্তি কি ইসলামে আছে? আমরা কি একবার খুঁজে দেখার চেষ্টা করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন 10ম হিজরিতে। বুঝার চেষ্টা করুন কথাগুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন 10ম হিজরিতে। হিজরি সাল শুরু হওয়ার 10ম হিজরিতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 80 হিজরিতে। এখানে কত বছরের পার্থক্য বলেন তো দেখি? 70 বছরের পার্থক্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 70 বছর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। আর এটা আমাদের স্বীকার করতেই হবে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম, তা নাহলে তার নামে কিভাবে নামকরণ করা হয়? আমি বুঝাতে পারি না আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 10ম হিজরিতে, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 80 হিজরিতে। এখানে 70 বছরের পার্থক্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 70 বছর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম, আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম, তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয়? সেহেতু এই মাযহাবের জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আজকে যারা আমরা বলছি মাযহাব মানে ফরজ, তারা একটি প্রমাণ দিন তো দেখি। আমি একটা প্রমাণ চাই। মাযহাব মানে যে ফরজ বলছেন আপনি, কিন্তু আমি একটা প্রমাণ চাই আপনার কাছে, একটি দলিল দেন তো। কোথায় পেয়েছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর ওহী বন্ধ হয়ে গেছে, তাহলে এই মাযহাব আপনার ফরজ করলো কে? কোথা থেকে আসলো এই মাযহাব? এক কথায় মাযহাবের ভিত্তি ইসলামে নাই। দেখি কে প্রমাণ করতে পারে। মাযহাবের ভিত্তি ইসলামে নাই, এটা আমরা জোর গলায় বলে থাকি, কিন্তু আপনি একটা প্রমাণ, একটি দলিল দিয়ে প্রমাণ দেখান তো। কিন্তু আজকে আপনি নির্দ্বিধায় তার একজন ইমামের নামে নামকরণ করে আজকে আপনি দুনিয়াবী জীবনে চলাফেরা করছেন, কিন্তু একবার আপনি এই বিষয়গুলো ভেবে দেখার চেষ্টা করেন না। এই বিষয়গুলো আপনি একবার ভেবে দেখার চেষ্টা করেন না। আসলে রাসূলের আদর্শ আর আমাদের আদর্শ কি এক হচ্ছে? আমি কি রাসূলের আদর্শকে সঠিকভাবে গ্রহণ করতে পারছি? আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সহিহ সুন্নাহকে আমি কি শক্তভাবে গ্রহণ করতে পারলাম? দেখুন, আমাদেরকে রাসূলের আদর্শের দিকে ফিরে যেতে হবে। আমাদেরকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বচ্ছ বিধানকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। যদি আমরা সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে চাই, তাহলে আমাদেরকে রাসূলের আদর্শকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে কয়েকটি কথা। দেখুন, আজকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে এবং পত্রিকা, বিভিন্ন সংবাদের মাধ্যমে আজকে আহলে হাদিস মুহাম্মাদি সালাফিদেরকে মওদুদি, তারপরে আরো বিভিন্ন নামে আজকে আমাদের সমাজে আখ্যায়িত করা হচ্ছে। মুহাম্মাদি সালাফিদেরকে বিশেষ করে উল্লেখ করে জঙ্গিবাদের সাথে আজকে জড়িয়ে দেওয়া হচ্ছে আহলে হাদিস সালাফি মুহাম্মাদিদেরকে। কিন্তু এটা আমরা গর্জন দিয়ে বলতে পারি, এটা আমরা সঠিকভাবে বলতে পারি যে ইসলামের সূচনা লগ্ন থেকে আজকে বর্তমান সমাজে যে জঙ্গি তৎপরতা চলছে, বর্তমান সমাজে যে মানুষ হত্যা করে ইসলাম ধর্ম দেখাতে চায়, এই সমাজে এই ধরনের আকীদার সাথে আহলে হাদিস মুহাম্মাদি বা সালাফিদের আকীদার কোনো প্রকার মিল নাই। আমি যদি আপনার গলা কেটে হত্যা করেই ফেললাম, তাহলে আমি হেদায়েত করাবো কাকে? আমি যদি আপনার গলা কেটে হত্যাই করলাম, তাহলে আমি কাকে হেদায়েত করাবো? আপনি রাতারাতি মানুষ হত্যা করে দিন ধর্ম দেখাতে যাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? আজকে কিছু কুচক্করি মহল আজকে তারা মাথায় টুপি দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, মুখে লম্বা দাড়ি নিয়ে আজকে যুবকদেরকে আজকে তাদের দিকে টেনে নিয়ে আজকে মানুষ হত্যার নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এটা কখনো ইসলাম সমর্থন করে না। বর্তমান জঙ্গিবাদের সাথে ইসলামের কোনরূপ সম্পর্ক নাই। জিহাদ আর জঙ্গিবাদ কোনো সময় এক হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জিহাদ আর বর্তমান সময়ের জঙ্গিবাদ, এর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এজন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদেরকে বুঝতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা। দেখুন, আমাদের সমাজে যে আজকে এই জঙ্গিবাদী কর্মকাণ্ড চলছে, এগুলা থেকে আমাদেরকে সর্বোপরি দূরে থাকতে হবে। আমাদেরকে সর্বোপরি দূরে থাকতে হবে। বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেভাবে আজকে আমাদের সমাজে আহলে হাদিস সালাফিদেরকে গালমন্দ করা হচ্ছে, এটা কখনো আমাদেরকে মেনে নেওয়ার মতো নয়। কিন্তু আমরা আবেদন করব আপনাদের কাছে যে এই কথাগুলো ফিরিয়ে নিয়ে আমাদের আলোচনা রয়েছে, আমাদের বিভিন্ন বড় বড় আলেমদের আলোচনা রয়েছে, তাদের আলোচনাগুলো শ্রবণ করুন। আজকে পিস টিভি বাংলা নামে একটি চ্যানেল আমাদের সমাজ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেন? এর জবাব কিন্তু কেউ দিতে পারবে না। আপনি পিস টিভি বাংলার আলোচনাগুলো তদন্ত করে দেখুন, সেখানে কোথায় জঙ্গিবাদী কর্মকাণ্ড সমর্থন করা হচ্ছে। একটি আলোচনা শুনে দেখুন তো আপনি সেখান থেকে। কিন্তু তদন্ত না করে আজকে আমরা বন্ধ করে দিয়েছি। আজকে কি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এদেশে? আজকে তো আমরা তো বলছি যে ইসলামের সাথে এই
প্রচলিত জঙ্গিবাদের কোনরূপ সম্পর্ক নাই, কিন্তু আজকে আমাদের নিয়ে আজকে এই ধরনের ষড়যন্ত্র কেন করা হচ্ছে, এর উত্তর আজকে আমরা চাই। দেখুন, আজকে কিন্তু আমরা এক বড় বিষয়গুলো ভেবে দেখার চেষ্টা করি না। আজকে আমাদেরকে আহলে হাদিস সালাফি মুহাম্মাদীদেরকে মওদুদি নামে, জঙ্গি নামে আজকে আখ্যায়িত করা হচ্ছে, কিন্তু যারা আজকে এই নামে এগুলোতে আখ্যায়িত করছে তারা হয়তো কখনো ইতিহাস পড়ে দেখে নাই। ইতিহাস পড়ে দেখলে তারা কখনো এই নামগুলোর সাথে আহলে হাদিসদেরকে, অন্তত পক্ষে সালাফিদেরকে, মুহাম্মাদীদেরকে কখনো পর্যন্ত অন্তত পক্ষে তাদের সাথে জড়িত করতে পারবে না। ইতিহাস সাক্ষ্য দেয় আমাদেরকে। সেজন্য আমাদেরকে সতর্কতা, সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বাবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে আমাদেরকে এই দুনিয়াবী জীবনে পদচারণা করতে হবে, যাতে করে আমরা সেই কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে যে কথাটি বলতে যাচ্ছিলাম, যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে খুতবা প্রচার করার জন্য দেওয়া হয়েছে, এখানে প্রথম 45-40-30 মিনিটের মতো আরবিতে খুতবা দেওয়ার কথা। আজকে আমাদের সমাজে প্রথা চালু রয়েছে যে বিভিন্ন মসজিদে মসজিদে আরবিতে খুতবা দিবে। আমি যদি ইমাম সাহেব, আমি আপনাদেরকে আরবিতে খুতবা বুঝাই, তাহলে আপনারা কি বুঝবেন? খুতবা তো মাতৃভাষায় দিতে হবে। আমি যদি সারা জীবন, আমি যদি 1 ঘন্টা কেন 1.5 ঘন্টা যদি আপনার সামনে যদি আরবিতে কথা বলি, আরবিতে বক্তব্য দিই, আপনি কি বুঝবেন? আমি কি কিছু বোঝাতে পারবো আপনাদেরকে? দেখুন, এই খুতবার মাধ্যমে, এই প্রত্যেক জুমায় খুতবার মাধ্যমে মানুষ কিন্তু ইসলাম সম্পর্কে একটা ধারণা পেত। কিন্তু আমাদের সমাজের কিছু ভণ্ড হুজুরেরা আজকে তারা এই, যাতে করে মানুষ শিখতে না পারে, আজকে আমাদের সমাজের এমন কিছু হুজুরেরা আজকে এই প্রথাগুলো চালু করছে যে আরবিতে খুতবা দিতে হবে। কিন্তু আমি 5 মিনিট আরবিতে আপনাদের সামনে কথা বলি, তো দেখি কি বুঝতে পারেন। আমি যদি আরবিতে 2 মিনিট আপনাদের সামনে কিছু বলি, কি বুঝতে পারবেন আপনারা? কয়জন যারা আরবি বুঝে তারা ছাড়া কে বুঝবে? কিন্তু আমি যদি অনার গল বলতে থাকি, যেমন দেখুন, আমি একটা আরবিতে রচনা বলি, আল ইলমু আমরু মুহিম্মু ফি হায়াতিন নাসি, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফারাদা তালাবাল ইলমি আলা কুল্লি মুসলিমিন দাল্লা আলাইহি কুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবাল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিমিন তাআরিফুল ইলমি আল ইলমু ফি লুগাতিল ইদরাক ওয়াল মারিফাতু ওয়াল ফাহমু ওয়া ফি ইসতিলাহ ওয়ান নূরু ইয়াকযিফুল্লাহু ফি কলবি মান ইউহিব্বু ওয়া ইয়া'রিফু বিহি হাকাইকাল আশিয়াই আকসামুল ইলমি ইনকাসিমুল ইলমি ইলা কিসমাইন রাইসাইন ইলমুদ্দিন ওয়া ইলমুল লাযী ইয়াতাআল্লাকু বিহুসুলিদ দুনিয়া মাসালিল ইলমি الطب والهندسيه والجغرافيه والحسابيه وما الى ذلك اهميه العلم للعلم اهميه بالغه في حياه البشر وهو ذريعه الهدايه وبه يعرف الناس الحق والعرفان والنعمه العظمى ودوله الكبرى ويهذب الاخلاق ويرفع الشان والنحذل لكل امه ووسيله التقدم لكل فرد مجتمع حكم طلب العلم الابتدائي والفرضي وكل مسلم وطلب العلم الدنيا والعموق فيه المباح وفرض على الكفايه وجبنا نحمل العلم ان نتعلم ونعلم قسمان من العلم رضا الله تعالى نحصل به حياتنا رفيعه ونرفع بلادنا قال النبي صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سلامه। দেখুন তো কি বুঝলেন আপনি? কিছু বুঝতে পারলেন কি? আমি যদি এভাবে যদি আধা ঘন্টা খুতবা দিই আরবিতে, তাহলে আপনি কি বুঝবেন? কি বুঝতে পারবেন আপনি আমি যদি আরবিতে এই কথাগুলো বলি? সেজন্য আমাদেরকে এই সমস্ত ভণ্ডামি ত্যাগ করে আমাদেরকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। আমি যদি অনর্গল 5 মিনিট কেন 10 মিনিট 15 মিনিট আপনাদের সামনে আরবিতে কথা বলি, কি বুঝবেন আপনারা? মাত্র 5-10 মিনিটের আরবিতে, বাংলাতে কিছু কথা সেখানে লেখা হয়েছে, কিন্তু আমাদেরকে রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। যাবতীয় গোলামি ত্যাগ করতে হবে। যাবতীয় গোলামি ত্যাগ করে আমাদেরকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। দেখুন, আমাদেরকে চেষ্টা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে দিয়েছেন, ওই মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুটি আদর্শকে আমাদেরকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের সঠিক বুঝ আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আজকে সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবার আলোচনা এখানে সমাপ্ত করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।